आज से मेरी आज से तेरा तेरे काने का जो दिल है वो तेरी पिछली का मेरा हो गया ओ मेरी खुशी दिखे मुझे तू सोच के चलने लगे आने लगे हम गुनगुनाने लगे। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল 𝐘𝐨𝐮𝐞𝐫। সো আজ আমি আপনাদের দেখাবো যে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা কীভাবে ক্রিয়েট করবেন শুধুমাত্র ইনশট অ্যাপের সাহায্যে। সো এরকম ধরনের এফেক্ট তৈরি করা খুবই সহজ শুধুমাত্র ইনশটের সাহায্যে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনশট অ্যাপটিকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। ইনশট অ্যাপটিকে ওপেন করে নেবো। এখান থেকে ইনশট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, নিউয়ে ক্লিক করব। এই নিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে শুধু গ্যালারির মধ্যে চলে যাবে। গ্যালারি থেকে এখান থেকে আমাকে ফটো সিলেক্ট করে নিতে হবে। সো আমি যে ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করব সেই ফটোগুলো আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবো। সো এখান থেকে আমি ফটোগুলো সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর এখান থেকে কী করবে, এখান থেকে ক্যানভাস অপশান আছে, এই ক্যানভাস অপশানে আমি এখান থেকে ক্লিক করে দেবো। ক্যানভাস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে এদিকে একটু সরিয়ে নিয়ে এসে এই শেডটা আছে এটা কিন্তু আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু ফুল বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে রাইটে ক্লিক করে এখান থেকে জাস্ট বেরিয়ে আসবে। সেখান থেকে যে কটা ফটো আছে সব কটা ফটোর উপরে এরকমই একটা প্রসেসিং করতে হবে। সো এই ফটোটা আমার পছন্দের, এই ফটোটার উপরে ক্লিক করে কিন্তু আমার এই সেটটা নেওয়াই আছে, আর এটাকে আমি পুরোটা বাড়িয়ে দিয়ে এখান থেকে রাইটে ক্লিক করে দেবো। সো এখান থেকে এভাবে কিন্তু আমি পুরো ফটোতেই কিন্তু এরকম এটা করে নেবো। সো এটা একটু আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি তার জন্য। এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এবার মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করে এখান থেকে আমি ইনপুটে ক্লিক করে আমি কিন্তু ভিডিও থেকে মিউজিক অ্যাড করতে পারবো, কিংবা অন্য এখান থেকে মাই মিউজিক আছে, মাই মিউজিক থেকেও কিন্তু আমি এখান থেকে সং অ্যাড করে নিতে পারবো। আমার যেমন খুশি ইচ্ছা সেটাই করে নিয়েছি। এখান থেকে আমি সং অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর রাইটে ক্লিক করে দেবো। সো এখান থেকে আমাকে আরেকটা কাজ করে নিতে হবে। এর উপরে কিছু মানে এফেক্টস অ্যাড করে নিতে হবে। তার জন্য এখান থেকে পিপে ক্লিক করে নিতে হবে। পিপে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমাকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। এই ফটোটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এই যে দেখতেই পাচ্ছ এই ফটোটা, এই সরি ফটো বলছি, মেটেরিয়ালটা আমি কিন্তু জুম করে নেবো। জুম করে নিয়ে আমি এই ফটোর সাইজে করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর এটাকে ধরে টেনে আমি জাস্ট বড় করে নেবো। সেখান থেকে আবার কিন্তু আমাকে এই ফটোটার উপরে আমি কিন্তু বর্ডার দিলাম। সেখান থেকে আবার আমি পিপে ক্লিক করে দেবো। এরপরে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করে নেব। এই যে ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিয়েছি। এরপরে এটাকে আমি ফটোর যতদূর ফটো করেছিলাম সেটা করে নেবো। এরপরে ব্লেন্ডিংয়ে ক্লিক করব। ব্লেন্ডিংয়ে ক্লিক করবো, স্ক্রিনে ক্লিক করে দেবো। এবারে দেখো এটা কিন্তু আমার ফটোর উপরে পুরো এফেক্টটা বসে গেছে। এরপরে আবার এখান থেকে পিপে ক্লিক করে দেবো। পিপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আরেকটা মেটেরিয়াল সিলেক্ট করে নেবো। এখান থেকে এই যে সিলেক্ট করে নিয়েছি। এরপরে এখান থেকে আমাকে করতে হবে, এটাকে ধরে বড় করে এটা এর সাইজে করে নিয়ে টেনে ব্লেন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিতে হবে। এরপর আবার রাইটে ক্লিক করে দিতে হবে। রাইটে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এর কাজটা। এরপর রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেবো, আবার প্রথমে চলে যাব। এরপর এখান থেকে কী করতে, ফটোটা আমি যতটা বড় করব ততটা ঠিক করে নিতে পারবে এখান থেকে। সো এরপর এখান থেকে এই যে অপশান দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করে দিতে হবে। এই যে এই অপশানে মানে ফটো দুটোর মাঝখানে যে এটা আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি অনেক এফেক্ট আছে। এখান থেকে এফেক্টগুলো এখান থেকে আমি যে কোনো এফেক্ট ইউজ করে নিতে পারি, যেটা আমার পছন্দ সেই এফেক্ট ইউজ করে নিতে পারি। আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মোটামুটি যে কোনো একটা এফেক্ট যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এই যে এখানে
এই এফেক্টগুলো আছে, এগুলো ইউজ করলে কীরকম ধরনের এফেক্ট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ধরে জাস্ট টেনে নেবো। এই এফেক্টটা সিলেক্ট করার পরে এখান থেকে রাইটে ক্লিক করে দেবো। তো এই যে এই এফেক্টটা কিন্তু এরকম হবে। এরপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার কিন্তু এখানে নিচের দিকে সরিয়ে নিয়ে এসে আবার এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে। এই যে এরকম এফেক্ট হবে। এটাকে আমি ফুল বাড়িয়ে দেবো। তারপরে রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার পরের ফটোতে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু এখান থেকে আরও একটা আমি ইন্টারেস্টিং এফেক্ট দেখাচ্ছি, মানে ভালো এফেক্ট, অনেকটা সুন্দর লাগবে দেখতে। এই যে এই এফেক্টটা দিলে অনেকটাই সুন্দর লাগছে। এরপর এটাকে ধরে আমি জাস্ট বাড়িয়ে দেবো, তাহলে এটা একটু ধীরে হবে। এই যে এরপরে রাইটে ক্লিক করে দেবো। মানে ইনশর্টে প্রায় খুবই ভালো ভালো এফেক্ট থাকে। এরপর আবার এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটাকে নিচের দিকে দেখো, এখানে আরও অনেক এফেক্ট আছে। এখান থেকে আমি এক একটা করে দেখে নিচ্ছি, যেটা পছন্দ হবে সেটা দেবো। সো এইটা অনেকটাই সুন্দর লাগছে যেহেতু। এরপর এটাকে বাড়িয়ে দিয়ে রাইটে ক্লিক করে দেবো। সো এরপরে এর পরের ফটোর উপরে দেখি কী এফেক্ট দেওয়া যায়। এবার এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে একটু সরিয়ে নিয়ে আসবো। সরিয়ে নিয়ে এসে এখানে এই এফেক্টটা দিয়ে দেবো আমি। এই যে এটা ঠিক আছে। তো এরপরে এখান থেকে রাইটে ক্লিক করে দেবো। এরপরে এই ফটোটা আর এই ফটোটার মাঝখানে কী ইফেক্ট দেওয়া যায় আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, অনেক রকমই আছে। এটা কেমন লাগছে, এর নিচে এই এফেক্টটা দেখা যাক। এটা এই এফেক্টগুলো দিলে কিন্তু এর সাথে সাউন্ড থাকবে। সো এই সাউন্ডগুলো কিন্তু উপরে যে সাউন্ডের এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এটাকে পুরোটা কমিয়ে দিতে হবে, তাহলে আর এই এফেক্টটার সাউন্ডটা হবে না। আর এটাকে পুরো বাড়িয়ে দিতে হবে। এরপরে রাইটে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট বেরিয়ে আসতে হবে। এই এফেক্টটা কিন্তু এরকম এফেক্ট দেবে। এরপরে এখানে ক্লিক করে দেবো। আবার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে এসে আবার কিন্তু এখানে যে এই যে এইখানে অনেকগুলো এফেক্ট আছে, এখান থেকে যে কোনো একটা এফেক্ট সিলেক্ট করে দিলে এই যে এখানে এরকম এফেক্ট হবে। এই অনেকটা সুন্দর লাগছে, কিন্তু এটাকে আমি পুরোটা বাড়িয়ে দিয়ে রাইটে ক্লিক করে দেবো। সো এফেক্টটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। অনেকটাই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এফেক্টটা। এরপর আবার এখানে ক্লিক করে দেবো এই ফটোটার মাঝখানে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে এটার এফেক্ট কিন্তু এরকম হবে। এর পাশের এফেক্ট আছে, অনেক এফেক্ট আছে এখানে দেখতে পাচ্ছ। এই যে এফেক্টটা এরকম হবে। তো এটা সুন্দর লাগছিলো, সেটা এই যে এটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো এটা সুন্দর লাগছে, তার জন্য এই এফেক্টটা আমি কিন্তু এখানে রেখে দিলাম। সো এখান থেকে এই ফিল্টার অপশান আছে, ফিল্টার অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে লাস্টের দিকে এসে সরিয়ে নিয়ে এই এফেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফেড অপশান আছে, ফেড অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই ব্ল্যাকটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এটাকে হালকা কমিয়ে রাইটে ক্লিক করে দেবো। আর লাস্টের দিকে যে এটাকে আমি স্পিড দিয়ে কেটে দিয়ে লাস্টেরটুকু ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে লাস্টের অংশটাকে মানে একটু সুন্দর লাগবে। সো ভিডিওটা একবার দেখে নাও। এফেক্টগুলো অনেকটাই সুন্দর লাগছে দেখতে। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কমেন্ট করে আমি এরকম ধরনের ভিডিও আরও করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সো এখান থেকে ভিডিওটা সেভ করে নিতে হবে। এরপরে সেভে ক্লিক করে এখান থেকে যতটা আমার যেমন খুশি পছন্দ তেমন আমি নিয়ে কিন্তু ভিডিওটাকে সেভ করে নেব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে।